দর্শক, আমরা আরো খবর জানবো। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, যেমনটা বলছিলাম কিছুক্ষণের মধ্যেই ব্রিফ হবে, আসলে ব্রিফ কখন হতে পারে জানতে পেরেছেন কিনা, ভিতরে কি সার্বিক অবস্থা জানাবেন আমাদের। শাকিল, এখন পর্যন্ত ভেতরে কিন্তু বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক বোর্ড রয়েছেন সেই বোর্ডের প্রতিটা চিকিৎসক এখানে কিন্তু উপস্থিত আছেন এবং তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা সহ কিন্তু সেই বোর্ডের ভেতরে হয়তো মিটিং চলছে। তারা সবশেষ খালেদা জিয়ার স্বাস্থ্যের কী অবস্থা সেটা তারা নিরূপণ করছেন এবং পরবর্তী আসলে করণীয় কী হতে পারে সেই বিষয়টি তারা অবশ্যই তাদের মতো করে দেখভাল করছেন। তবে এখন পর্যন্ত ভেতরের তথ্য কিন্তু আমরা যতটুকু জানি এতটুকুই যে ভেতরে তারেক রহমান উপস্থিত আছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা সহ বেগম খালেদা জিয়ার যেই মেডিকেল বোর্ডে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারা ভেতরে তাদের মতো বৈঠক করছেন এবং পরবর্তীতে আসলে এই পরবর্তী কি সেই সিদ্ধান্ত কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে সেটি অবশ্যই কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা নিচে আসবেন এবং সচরাচর আমরা দেখেছি ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তারেক রহমান, বেগম খালেদা জিয়ার যিনি মেডিকেল বোর্ডের একজন সদস্য ডক্টর জাহিদ, তিনি কিন্তু সচরাচর বৈঠক শেষ করে সেখানে ব্রিফ করে থাকেন। তো আজকে সচরাচর হয়তো তিনি এখানে আসবেন এবং তার সবশেষ তথ্য কিন্তু তিনি আমাদের জানাবেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি বেশ কিছু গণমাধ্যম কর্মীরা এখান থেকে কিন্তু উপস্থিত রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু বেশ তৎপর আছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু বিজিবি এবং পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন, যেহেতু ভেতরে তারেক রহমান আছেন এবং বিএনপির অন্য যে সমস্ত সিনিয়র নেতারা রয়েছেন তারা ভেতরে অবস্থান করছেন। আসলে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের সবশেষ তথ্য সেটি জানার জন্য কিন্তু সারা দেশের মানুষ, বিশেষ করে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছেন। আজকে বিকেল থেকে কিন্তু বেশ কিছু খবর আসলে আসছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন এবং অনেক ক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের তথ্য আসলে, কিন্তু সেই বিষয়গুলো অবশ্যই মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা ভেতরে বৈঠক করছেন এবং পরবর্তী দেশে অবশ্যই তারা গণমাধ্যমের সামনে সেই বিষয়টি আসলে খোলাসা করবেন। খালেদা জিয়া যেই 23 নভেম্বর থেকে তিনি কিন্তু শ্বাসকষ্টজনিত কারণে এই রাজধানীর বসুন্ধরা যে এভারকেয়ার হসপিটাল সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তখন থেকেই কিন্তু তার বেশ কিছুদিন আগে কিন্তু তার শারীরিক অবস্থা বেশ সংকটময় অবস্থার মধ্যে চলে গেছিল। এর মধ্যে কিছুটা উন্নতি হয়েছিল, মাঝখানে কিন্তু অপরিবর্তিত অবস্থায় ডাক্তার জাহিদ তিনি কিন্তু আমাদের এই ধরনের তথ্য জানাচ্ছিলেন যে খালেদা জিয়ার যেই চিকিৎসার কোনো ধরনের উন্নতিও নেই, ঠিক অবনতিও নেই। কিন্তু পরবর্তীতে তাকে বিদেশ নেওয়া হবে কিনা বা তাকে কেবিনে স্থানান্তর করা হবে কিনা সে বিষয়টি কিন্তু তারা কখনো আমাদেরকে সেভাবে নিশ্চিত করে বলেনি। তবে আজকে হয়তো কিছুক্ষণের মধ্যে, যেহেতু খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড সে চিকিৎসকরা এখানে উপস্থিত রয়েছেন, হয়তো এখান থেকে কোনো একটি বিষয় অবশ্যই তারা আমাদের মাধ্যমে দর্শকদের জানাবে। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে, শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন।